আপনারা বলেন তো ফেরেশতার কোনো রাগ আছে? ফেরেশতার কোনো মেয়ে মানুষ দেখলে লোভ হয়? ফেরেশতার ফেরত খিদা লাগে? দুই ফেরেশতা একদিন আল্লাহ কইছিল, আল্লাহ আপনি নিষেধ করলাম এই মানুষ বানান না, এর আগে কি দুনিয়াতে যায় ফেতনা ফাসাদ গন্ডগোল অপকর্ম করে সব নষ্ট করে দিল। আল্লাহ বলে তোদেরকে যদি মানুষ করে পাঠায় তোরা কি করবি? ফেরেশতা খালি পাঠা দেখেন, তাহলে পাঠা দেখেন ইবাদত কাক কয় আপনাকে দেখা দেবো। আল্লাহ দুই ফেরেশতাকে মানব রূপে দুনিয়াতে 40 দিনের হায়াত দেওয়া পাঠালেন। এই দুইটা ফেরেশতার নাম হলো হারুত আর মারুত। জোরে কার নাম কি? হ্যাঁ, মানুষের চেহারা করে মানব রূপে ওই 6টা জিনিস ভিতরে ঢুকে। 6টা জিনিস, 6টা বোঝেন? ষড়রিপুর নাম শুনছেন? ষড়রিপু কে রে? আপনারা বোঝেন না, না কথা কন না? গিয়াছিলাম ভবের বাজারে, 6 চোরাতে চুরি কইরায় আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইলো, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজনা। আল্লাহ যদি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা এই 6টা রিপু যদি আমাদের মধ্যে না দিত, আমরা ফেরেশতাদের চাইতেও কোটি গুণ ভালো হতাম। ধরে কোন কথা ঠিক কি কথা? ফেরেশতার খিদে নেই। মেয়ে মানুষ দেখলে ফেরেশতার মন কিছুই করে না, কিন্তু আমাদের পেটত খিদে আছে। একটা মেয়ে মানুষ দেখলে, টাকা পয়সা দেখলে লিভার মন চাই কি চায় না? লোভ। একজনের 3 তলা বাড়ি দেখলে হিংসা হয় কি হয় না? কথা কন না কেন? এইগুলো ফেরেশতার মধ্যে কি নাই? ফেরেশতাদের মধ্যে না থাকার কারণে আল্লাহ তাআলা 2টা ফেরেশতাকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলেন 40 দিনের। জোরে বলেন কয় দিনের? 40 দিনের মধ্যে পেটে খিদা লাগছে। পেটে যখন খিদা লাগছে, এই হারুত মারুত এখন মানবরূপী হয়ে যায়। খিদার জন্য কাম চায়, খিদার জন্য কি চায়? কাজ চায়, কাজ। একজনকে বলতে, ভাই আমরা 2 জন একটু কাজ চাই, আমাকে ফেরত তো খিদা লাগছে, কাজের বিনিময়ে খাদ্য। তখন বলতেছে, তোর তো আমি চিনি না রে, তোদেরকে তো আমি চিনি না, কাজ দিয়ে তুই চুরি করিস। এখন আপনারা বলেন 2 দিন ঘুরিছে, কেউ কাজ দেয়নি। তখন ওরা 2 জন ঘুরতে ঘুরতে দেখে একটা হোটেল, খাবার হোটেল। লুকা লুকা যায় ওই খাদ্য যেটা আসতে, যে খাবার নিয়ে খাচ্ছে, ইতিমধ্যে হোটেলের মালিকের বউ দেখছে, হোটেলের যে মালিক তার বউ দেখছে। হে চোর, হাত কাটে দিবি। ওই হোটেলের মালিক আবার হিজড়া, বুঝলেন? বেশিরভাগ হোটেলের দেখবেন হিজড়া আছে না নাই? দরকার আছে নাই? বিয়ে করছে ঠিকই, কিন্তু বইয়ের মনের খাইশ মিটাবার পারে না। তো বউ বলতেছে, ঠিক আছে তোরা যে চোর এটা আমি বলবো না, তোরা আমার একটা কাম কর, খাটের তলে দেয় লুকা থাক, যা। হারুত মারুত ওই খাটের তলে লুকা আছে। স্বামী দোকানের জিনিস কিনবার বাজারে গেছে, গঞ্জে গেছে, গভীর রাত্রে বলছে, বার হ, এখন আমার সাথে কাম কর। ওই সাজা গুজে ওর সাথে খারাপ আছে। ওরা 2 ভাই পাড়াপাড়ি লেগে ওর সাথে জিনা ব্যভিচারী যা করা দরকার করিছে। চুরি করে খাসে, আবার জিনাও করিছে। জিনা করার পরে ওরকম বার করে দিছে। তখন যাচ্ছে বলতেছে, কি কাম করনো রে, চুরিও করনো আবার জিনাও করনো। হায় হায়, 40 দিনের হায়াত আল্লাহ দিছে, কটা হলো। ইতিমধ্যে দেখে গাছতলার জনগণ কি যেন খাচ্ছে আর বলে, আমি বাদশাহ, আমি রাজা, আমি বাদশাহ, আমি রাজা। ওরা চিন্তা করছে যে আমরা যে চুরি করছি, জিনা করছি, এটা ভুলে থাকার জন্য এটা খাওয়া দরকার। অনেকে গাঁজা টাজা খাই কি খায় না? ধরে অতীত ভোলার জন্য নেশা করে। ওই 2 ফেরেশতা ওই যে চুরি করছে, জিনা করছে, এটা বলার জন্য একটা ঢক ঢক করে খাচ্ছে। ভাই খাওয়ার পরে দেখে মদ আর নাই, তখন আরো আর নাই রে, দিব কোথায়? এ দে, মানে লিশা তো চোর, ঠিক আছে, যাই মদ বেচা খাবার মারে পিটাই মারিছে, বুঝলেন? ওই তখন মরা সারা, তখন আল্লাহ ডাক দেয়, বলে, কে রে 40 দিনের হায়াতের দুনিয়াতে গেলি, ইবাদত কারে কয় আমারে দেখাই দিবি? কি করলি? আমার বান্দারা সারা জীবনে জট দিয়ে পাপ করে না, তোরা কয় দিনই না তার সাথে বেশি করলি। তখন 2 ফেরেশতা কান্দার বলে, আল্লাহ দুনিয়া যে এমন একটা জায়গা, এই জায়গায় আসলে আল্লাহ আছে, এটা মুমিয়ে থাকে না। দেখছেন, হারুত মারুত বলতেছে দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসলে আল্লাহ যে আছে এটা মনেই থাকে না।
বিশ্বাস করে দৈনিক 5 বার যারা মসজিদে যায় এরা ফেরেশতাদের চাইতেও কোটি কোটি গুণ সম্মানী। ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা তো জোহরা জান্নাতি নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হইল ফাতেমা। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবে, এই কথা কখনোই মনে রাখবা না, মনে করবা না। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতিমা বললেন, বাবা মেয়েরা জান্নাতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, আমল বেশি না। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজানের রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4টি আমলের মধ্যে পর্দাটাই মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি ঠিক মতো আদায় করতে পারো বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা তার কাছে যে ওড়না ছিল সে ওড়নাটা ঘোমটা আকারে দিয়ে বলল, বাবা এই মুহূর্তে আজ থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এমনভাবে পর্দা গ্রহণ করলো, একসময় আল্লাহ রাসূল ফাতেমার জন্য খোঁজ খবর দিলেন, ফাতেমা তোমার পর্দাটা আল্লাহ পছন্দ করে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিচ্ছে। এই কথা শুনে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, হাসতেছো কেন? বলে, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এইটা শোনার পর আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না কেন? কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয় না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। এইটা শোনার পরে সুবহানাল্লাহ কও না কেন? ফাতেমা বলে, আমার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, আমি সুবহানাল্লাহ কমো? আপনারা বলেন তো, আমাদের বিরুদ্ধে তখন কথা আসবে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এই কথা কেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাবে এটা ঠিক, কিন্তু তোমার আগে একজন মেয়েকে জান্নাতে। ফাতেমা বলে, বাবা যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে ওই মেয়েটার পরিচয় কি? রাসূল বললেন, ওই মেয়েটার পরিচয় হলো, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কইলো, ফাতেমা সুবহানাল্লাহ কয় না। ফাতেমা একটু মন খারাপ করে বলে, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা আমি ফাতেমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করলো যে আমলটা আমিও করতে চাই? রাসূল বলেন, ফাতেমা কাঠুরিয়ার বউ জামিলা কি আমল করছে এটা আমি বলতে পারবো না, এটা তোমাকে তদন্ত করে জানতে হবে। এটা আমি বলতে পারবো না, এটা তদন্ত করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? পরের দিন আসরের নামাজের পথে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন। আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনারা বলে আপনাদের ওয়াজ শুনবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, মেয়েদের চলার গতি আর পুরুষরা যাবে, পুরুষের চলার গতি কিন্তু এক না। একটা পুরুষ যদি আস্তে ধীরে হাঁটে সবাই বলে, তুই কি মেয়ে মানুষ নাকি রে? মরদের মতন হাঁট। ধরে কোন কথা ঠিক কিনা? মরদ হাঁটবে হাত ঝুলাইয়া ঝুলাইয়া, সবাই বুঝবে একটা মরদ মানুষ। হাঁটা দিকে কয়, তোর হাঁটা তো হিজড়ার মতো রে, এইরকম হাঁটিস। কিন্তু মহিলা যখন রাস্তা দিয়ে যাবে ওই মেয়েটা জোরে যাবার পারবে না, ধীর গতিতে পর্দার ভিতর দিয়ে তাকে চলতে হবে। ফাতেমা ধীরে ধীরে পর্দা নিয়ে ওই জামিলার বাড়ির দরজায়, কাঠুরের বাড়ির দরজায়, ও জামিলা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, মেহেরবানি করে একটু দরজা খোলো, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে জামিলার দরজায় এসে কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা তোমার সঙ্গে দেখা করতে আসলাম, তুমি দরজার ওই পারে কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার দরকার নাই, দরজা খুললে আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতে যে কান্নার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই।
স্বামীর হুকুম ছাড়া আমি আপনার জন্য দরজা কেমনে খুলবো? আমার স্বামীর হুকুম না পাইলে আমি নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। আমার স্বামী এখন বাড়িতে নাই, বাজারে কাঠ বিক্রি করতে গেছে। এই জন্যই কাঁদতেছি, স্বামীর হুকুম ছাড়া আপনার জন্য দরজা খোলা যাবে না। সাথে সাথে ফাতেমা চুপ করছে। ওরে বাবা রে, একটা মেয়ের সাথে একটা মেয়ে মানুষ দেখা করবে, আর এইটার জন্য আবার স্বামীর হুকুম লাগবে? আপনারা বলেন তো, ফাতেমার আকর্ষণ বাড়তিছে না কমতেছে? বেড়ে গেছে। ফাতেমা মনে মনে চিন্তা করে, যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে ঢুকতে হবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে? জামিলা বলে, নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে আপনি ফেরত যান। আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই দরজা খুলে দেব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নেও। ফাতেমা বলতেছে, অবশ্যই আগামীকাল এই সময় আসবো ইনশাআল্লাহ। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় একটা ছোট্ট বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেল বেলায় দেখলাম আপনি বাড়িতে নাই, আজকে চোরের মতো কোথায় যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চমকে উঠলেন। এইটা যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু এইটা হলো হোসাইন, হোসাইনকে বুঝান যাবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, তোমার দুইটা সন্তান আমি নবীর মতো, কিন্তু হোসাইন একটু জেদি হবে। এই জেদি হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে নাই। তারা বলেছিল, হোসাইন আপনি কারবালায় যাবেন না, এদিকের লোক আপনাকে হত্যা করবে। হোসাইন বলতেছে, আমি হত্যাকে ভয় করি না, আমার ভিতরে জেদ হলো, নবীর ইসলামকে নিজের ইসলাম বানায় কেউ যদি দেশ চালাবার চায়, আমি জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে গেল, তার আব্দুর রহমানকে খলিফা বানাই নাই। উমর ফারুক দুনিয়া থেকে চলে গেল, তার আব্দুল্লাহ ইবনে উমরকে চেয়ারে বসান নাই। ওসমান চলে গেছে, তার সন্তানকেও চেয়ার দেয় নাই। আমার বাবা চলে গেল, আমার বাবা আমাদের দুই ভাইকে কোনোদিন চেয়ারে বসায় নাই। আর আমিরা মুয়াবিয়া চলে যাওয়ার আগেই তার সন্তান ইয়াজিদকে রাষ্ট্রযন্ত্র দিবে, চলবে না, খিলাফত কায়েম হবে, রাজতন্ত্রের কবর দেওয়া লাগবে। জোরে কথা ঠিক কিনা? জেদ করে চলে গেলেন। এই জন্য একটু জেদি। ফাতেমা দেখতেছে, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু আরে তো বুঝান কঠিন। এখন কি করবে ফাতেমা? ছোট্ট হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায় হোসেন বলতেছেন, মা, একটা ভাঙ্গা বাড়ির দরজা, আপনি গতকাল আইছিলেন, আজকে আইছেন, এই বাড়িতে এমন কি আছে মা যে আপনি এখানে আসেন? আমার বিশ্বাস দুনিয়ার সব মানুষ আমার মায়ের কাছে যাবে, আমার মা কারোর কাছে যাবে না। সুবহানাল্লাহ কন না কেন? এটা সন্তানের মায়ের প্রতি ভালোবাসা কম না বেশি? কথা কন, কম না বেশি? নিজের মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে, আমার বউ মায়ের কাছে যাবে, কিন্তু আমার মা বউয়ের কাছে আসবে না। আজকে অনেক বউয়ের কাছে শাশুড়ি ঘুরতেছে, এরপরেও বউ কথা বলতেছে না। আপনি কেমন বেটা, আপনি কেমন ছেলে যে আপনার মা আজকে এতিম হয়ে গেছে আপনার বউয়ের কাছে, অনাথ হয়ে গেছে? একটু মনোযোগ দিবেন। নিজের শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য ঈদ উল ফিতরে জামা কিনছে, হাদিয়া পাঠায়, আর নিজের বাপ মার কথা খেয়াল নাই। এইরকম পাটা আছে না নাই? জরকান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। স্বামীর বাড়ির কাউরে পছন্দ করেন না, কিন্তু নিজের বাড়ির সবাইরে আপনি পছন্দ করেন। আপনার ভাই, আপনার বোন আপনার ভালো লাগে, কিন্তু আপনার স্বামীর কোনো আত্মীয় আপনার পছন্দ হয় না। সংসার আজকে অশান্তি হওয়ার পিছনে কারণ হলো একটাই, নিজের বাবার বাড়িকে পছন্দ করে কিন্তু শ্বশুরের বাড়ির পছন্দ করে না। এরকম বেটার বউ সমাজে আছে না নাই? ধরে এখন আছে না নাই? আসুন, যে কথা আপনাদের সামনে বলতে চাই। বলতেছেন, মা আপনি কেন আইছেন? মা এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা বলতেছে, জামিলা দরজা কি খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন কথা বলতেছে আপনার সাথে, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিচ্ছে।
আপনি একজন বাচ্চা নিয়ে আসবেন, ওই বাচ্চাকে বাইরে রাখতে হবে। বাচ্চা নিয়ে যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, যেই মেয়েটা কথা বলতেছে আমার জন্য ঘরের দরজা খোলে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ মা, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের কপালে চুম্বন দিয়ে বলে, বাবা, তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। এখন কে বলছে? আল্লাহ বলছে, তোমার নানা কইছে। এখন বলেন তো, নবী যেই কথা বলে এই কথা কি নবী বলে না আল্লাহ বলায়? দলিল কি? আল্লাহর কোরআন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। তুমি বলতেছো এই মেয়েটা খারাপ, এই বাড়ির মেয়েটা খারাপ, কিন্তু তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাত যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে, মা, তাহলে অজাতা এই দরজায় ঘুরে লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। অজাতা এই দরজায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ধরে কোন কি জায়গা? ফাতেমা বলতেছে, আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, আসল জায়গা হলো, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দিনাজপুরের লোকের আব্দুল আলিমকে বললো, আব্দুল আলিম ভাই, আপনি মূর্খ মানুষ, আপনি গায়ক ভালো, সুর ভালো, কিন্তু আপনার এলেম নাই। এলেম যদি থাকতো তাহলে আপনি শুধু মদিনার কথা বলতেন না, আপনাকে বলা লাগতো, মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কার কথা বাদ দেন, মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, মদিনার মানুষটাকে তুমি যদি খুশি করতে পারো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পাওয়ার চাও নবীকে ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনাদের কাছে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কিছু হেজাতি শায়েক বার আছে, এলাকায় কেউ যদি হজ করে যায় মদিনার নাও যায়, তারপরেও তার হজ হবে। আজকে বাংলাদেশের সরকার যদি ঘোষণা করে বাংলাদেশের মুসলমানকে দুই জায়গার এক জায়গা দেখার পারমিশন দেওয়া হবে, যারা মদিনায় যাবা তারা মদিনার টিকিট করো, যারা মক্কায় যাবা তারা মক্কার টিকিট করো, যারা মক্কায় যাবা তারা মদিনায় যাবার পারবে না, আর যারা মদিনায় যাবা তারা মক্কায় যাবার পারবে না। আপনারা বলেন তো কোন টিকিট বিক্রি বেশি হবে? এ অন্তর থেকে কথাটা কন রাখেন, কোন টিকিট? দেখা যায় মক্কার টিকিট বেচাই হয়নি। ভাইজান, আহা, মক্কাতে আল্লাহর কাবা ঘর, আর মদিনা আছে স্বয়ং রাসূল। হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় থেকে ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা কাবা ঘরের দরজা খোলো। কাবা ঘরের দরজা খুলে দেখে ৩৬০টা মূর্তি। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি, এই মূর্তি কে ঢুকালো? রাসূল বললেন, ঘর আল্লাহর থেকে লাভ নাই, আল্লাহওয়ালা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহওয়ালা না থাকলে টাইসের উপরে ধুলে পড়বে। টাইসের উপরে কি পড়বি? আক্কেল পরে এক মসজিদে আসর নামাজ পড়বার ঢুকে দেখি গোটা টাইস ধুলে, এরকম লোক দিয়ে করে ধুলে। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই ঝাড় দেন না, এত ধুলে খেন? মুয়াজ্জিন বলে, হুজুর কি লাভ, আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো খামাখা গোটা মসজিদ ঝাড় দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন আমার জায়গা পরিষ্কার আছে। আমি বলে, সামান্য জায়গা পরিষ্কার কেন? গামছার বাড়ি মারি ধুলে উড়ে দেয়, আল্লাহ আকবার নামাজ পড়ি, কেউ আসে না। খামাখা মসজিদ আছে, কিন্তু মসজিদের পাশে যদি আল্লাহওয়ালা না থাকে, কাবা ঘর আছে, কাবা ঘরের পাশে যদি আল্লাহওয়ালা না থাকে, সে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকে। জোরে কোন কি কথা কন না কেন? একটু মনোযোগ দেবেন। হোসেন বলে, মা, তাহলে কার্টুনের বইয়ের দরজায় ঘোরার দরকার নাই, আসল জায়গায় যেতে হবে। এ বলে মায়ের হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। রাসূল বলে, ফাতেমা, তোর হাতটা ধরে আমার কাছে ও কেন নিয়ে আইছে? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, বাবা আমার কোনো দোষ নাই। আমি একদিন গেছি স্বামীর হুকুম ছাড়া, দরজা খোলে নাই। আমি 2 দিন গেছি, হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। দরকার হোসেনকে বাদ দিয়ে আমি আবার যাব, কিন্তু এই হোসেন
এই হোসেন আসল জায়গার কথা বলে তোমার কাছে আমার টেনে নিয়ে আসলো। বাবা, আমার কোনো দোষ নাই। রাসূল বলে, হোসাইন তোমার মাকে আমার কাছে কেন নিয়ে আইছো? হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে, নানা ছোটবেলায় তোমার মাকে হারাইছো নানা, তুমি আমার মারে চিনো না। তোমার মা কেমন ছিল আমি জানি না, তবে আমার মাকে তুমি চিনো না। যদি চিনতে না তাহলে একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মাকে তুমি কোনোদিন পাঠাতা না। সুবহানাল্লাহ কেন? আপনারা বলেন তো, হোসেনের মাকে আল্লাহ নবী চিনে চিনে না? এজরখান চিনে চিনে না? কিন্তু হোসেন বলে, না না তুমি আমার মারে চিনো না। যদি চিনতে পারতাম তাহলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মাকে তুমি পাঠাইতা না। নানা গো, দুনিয়ার সব খবর আগে আল্লাহ তোমাকে দেয়, তোমাকে খবর না দিয়া আল্লাহ অন্য কাউরে খবর দেয় না। এই কথা বলতে গিয়ে কিন্তু তাহিরি সাহেব কইছে, আল্লাহর ধন নবী নিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। তাহিরি যদি শুধু বলতো আল্লাহর ধন নবী নিয়া আল্লাহতে গায়েব হইয়া, কথা 100% সত্য। কারণ আল্লাহ প্রকাশ না, আল্লাহ হলো গায়েব। আর আল্লাহর সব কিছু নিয়ামত আল্লাহ আমার নবীকে দান করেছে। এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। কিন্তু এর পরের লাইন হলো, নবীর ধন খাজা নিয়া, নবীর ধন শুধু খাজা নেবে কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরাই হলো নবীর ওয়ারিস। সে আলেমরা আপনাদের কি শিখায়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একমাত্র চাইতে হবে, পাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন, কার কাছে? খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই গানটা হলো শিরকি গান। জোরে কোন কি গান? আপনারা কার কাছে যাবেন? তেনা ফিরের কাছে? তো গাছও তো অত তেনা বান্ধা কেন? আচ্ছা, এত তেনা তেনা গাছের ডালে ডালে আপনার তেনা বাঁধলেন কেন? আপনারা বলেন, ওই গাছ কি আছে? ওই গাছ কেউ যদি কাটতে পারেন, বদর যুদ্ধের সওয়াব আল্লাহ দান করে দিই। বদর যুদ্ধের সওয়াব। বদর যুদ্ধে বিজয় হওয়ার কারণে মুসলমান ইসলাম বুঝেছে, কাফের বেঈমানেরও বুঝেছে আল্লাহ কি। জোরে কোন কথা ঠিক কিনা? শিরক মারাত্মক পাপ। তেনা কিছু করতে পারে না, যা কিছু করে কে? সবাই জবান খুলে বলতে হবে, যা কিছু করে কে? না না, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। কি ছাড়বো না? আপনারা বলেন তো, হোসেন জেদি কম না বেশি? জোরে বলেন। নবীর হাত চাইবা ধরে বলে, না না, কোন আমলের কারণে? সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বো, আপনার হাত ছাড়বো না। এবার নবীর হাতটা যখন চাইবা ধরছে, এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন, চুপ। এই সময় আমি নবী না, আমি হলাম তোমার শ্বশুর, তুমি হলো আমার জামাই। এইটা হলো আমার নাতি হোসাইন, আর ওইটা হলো আমার মেয়ে। সব সময় নবী হওয়া যায় না, মাঝে মধ্যে বাবা হওয়া লাগে, নানা হওয়া লাগে, শ্বশুর হওয়া লাগে। সব সময় নবী হওয়া যায় না। ধরে কোন ঠিক কি না? আমাদের নবী যদি সবসময় নবী হতেন তাহলে আমাদের আদর্শ আবার পারত না। আমাদের নবী কি সবসময় নবী? জেহাদের ময়দানে কি সেনাপতি, জেহাদের ময়দানে কি ফাতেমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, হোসেনের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নানা, খাদিজার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। মানে নবী যেদিকে যাবেন সব দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। গরিবের কাছে নবীর চাইতে গরিব কেউ নাই, ধনীর কাছে নবীর চাইতে বড় ধনী কেউ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার মধ্যে সব গুণ গুণান্বিত, তাকেই তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করো। একথা কার? আমাদের অনেক নেতা তারা নেতাগিরি করতে পারে, কিন্তু নামাজ পড়াবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের অনেক নেতা আছে, দেখবেন তার সন্তানেরা তাকে বাপ হিসেবে পছন্দ করে না। আবার অনেক নেতা আছে, তার বউ তাকে 2 চোখে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, নবীজি নেতা, আপনি যে দিক দিয়ে যাবেন নবী কয় নম্বর? আলী কোন আমলের কারণে
একটা কাঠুরের বউ জামিলা হোসাইনের মা ফাতিমার আগে জান্নাতে যাবে, এইটা তোমাকে একটু বলা লাগবে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে নিষেধ করে দিয়েছেন। হুজুর, আপনি তো নিষেধ করে দিয়েছেন, আজকে বলার হুকুম দিলেন। আলী বলতে, তোর বেটা যেভাবে আমার হাত ধরছে, আজকে হুকুম না দিলে তো আমার রক্ষা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ও ফাতেমা, কোন আমলের কারণে একটা কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এর যদি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মেয়েদের চরিত্র হলো, এক মেয়ের কাছে আর এক মেয়ের সৌন্দর্য, আর এক মেয়ের সৌন্দর্য আর এক মেয়ের ভালো বলা যায়। বিশ্বাস যদি না করেন তাহলে আপনার বইয়ের সামনে একদিন হুরের কথা বলে দেখবেন। করছেন কোনোদিন? আপনি তো জান্নাতে হুর পাবেন, এই গল্প কোনোদিন বইয়ের কাছে করছেন? কথা কয় না রে, করছেন কোনোদিন? আপনার বউ কত ভালো, একদিন গল্প করে দেখবেন। আমি শুধু বলছিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে যে হুর হবে সে হুরের নাকের সাইজ এরকম, চোখের সাইজ বলতে আমার বউ দেখি বালুস বগলের মধ্যে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? বল, হুর নিয়ে থাকো, আমার কি দরকার। আমি সেই দিন বুঝি, ভাই, নিজের বইয়ের কাছে হুরের গল্প করারও কোনো সুযোগ। কথা কন না কেন? আপনার বইয়ের কাছে আপনার বইয়ের গুণের তারিফ করে দেখবেন, রাগ করবে। নিজের বউ অন্য কোনো মেয়ের তারিফ, অন্য কোনো মেয়ের প্রশংসা শুনতে চায়, যার কারণে হযরত আলী বললেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা জানতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, আমি শুনতে চাই কোন আমলের কারণে একটা কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তাহলে শোনো, তোমার কি মনে আছে? একটু মনোযোগ দাও। আলী যা বলবে মনোযোগ দিয়ে শুনবে। আলী বলতেছেন, ফাতেমা, একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাকলে। আলী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি আমাকে একটা ওন্না দিয়ে বললেন, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইয়ে খাবার চাবে, কিন্তু গোটা ঘরে খাবার কিছু নাই। আমি জানি এই মুহূর্তে আপনার পকেটেও কোনো টাকা নাই। হাসান হোসেন ঘুম থেকে উঠে যখন খাবার চাবে তখন আপনিও বেকায়দা, আমিও বেকায়দা। এই জন্য এই জিনিসটা আপনাকে দিলাম, এটা হলো আমার ওন্না, এটা বাজারে বিক্রি করবেন, এর যা দাম হবে সেই দাম দিয়া আমার হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবে। আলী বলতেছে, ফাতেমা, তুমি আমাকে ওন্না দেওয়ার পরে আমি তোমার ওন্না পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলাম, পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলাম। কারণ ফাতেমার ওন্না স্বামী নিয়ে বাজারে ঘুরতেছে, মনটা খালি বারবার বলতেছে ওন্না বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি বলে, আলী, এই ওন্নাটা কার? আমি যদি বলি আমার বইয়ের, তখনই খরিদ্দার চিন্তা করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে কোন, কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? কথা কয় না। বেচা যদি খান আপনি কি দুর্বল। এখন জমি কিনবে, জমির দাম ৮০,০০০, টাকা আছে ৬০,০০০, ২০,০০০ টাকার জন্য জমি হচ্ছে না। ওর খালি একটাই চিন্তা, আমার জমির ধারে জমি এটা কেনাই লাগবে, কিন্তু টাকা যে ৬০,০০০ আছে, ২০,০০০ নাই। দুপুরে বেলা হাত খাবার দেয় থাকে, ওর বইয়ের গলাত মালা, ওর নজর খালি মালার দিকে। এই মালাটা কিন্তু ওই কিনে দেয়নি, ওর শ্বশুর কিনা মেয়েক দিছে। বিয়ের সময় অনেক বাবা মেয়েক দেয় না, এদের এখন দেয় কি দেয় না, এখন এই মালার দিকে বারবার তাকায় আর বলতেছে, হতে হতেই হচ্ছে না, হতে হতেই হচ্ছে না। বউ কয়, কি গো, হতে হতে হয় না কি? জমির ধারের জমি গো, হতে হতেই হচ্ছে না। ৬০,০০০ টাকা আছে, জমির দাম ৮০,০০০, ২০,০০০ টাকা কোথায় পাই? বউ বলতে, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। এ বছর হবি না সামনে বছর হবি। স্বামী বলতে, তোর বাপের জমি, তোর বাপে, আমার জন্য ১ বছর থুবি। বউ বলতেছে, তাহলে আমার উপর খেপেন কেন? বলে, খেপার কারণ হলো তুই একটু দয়া করলি, একটু দয়া করলে আমার জায়গাটা হয়। বউকে আমি কি দয়া করবো কন্ত? দেখ, বিয়ার সময় তোর বাপ ওই মালা দিছে, এখন বলতো ওই মালার সাইজ আছে। এখন যে সুন্দর সুন্দর সোনার মালা নামছে রে, ওই পুরাতন মালা গলার দিয়ে ঘুরিস, তোর শরম নেই? ওই মালাটা খেলে আমাকে দে, ওটা বেচে ২০,০০০ টাকা হবে, জমিটা কেনা হবে। আল্লাহর শপথ করে বলছি যে ভাত খাতে খাতে আগামী বছর এক ডবল সোনার মালা তোকে যদি আমি না দিই, হ্যাঁ মুসলমানের বাচ্চাই নই। এমন কথা বলছে। এখানে বউ গলার মালা খুলে স্বামীক দিছে, দাও, ডবল দিবে, কিন্তু আল্লাহর শপথ ওই মালা বেচা তুমি লিছে। মেয়েরা কিন্তু সব জায়গায় হিসাব না করলেও কত জায়গায় কিন্তু হিসাব ঠিক আছে, তোর কারণ ঠিক কিনা? হ্যাঁ, ১ বছর পরে বল, স্বামী গো, গত বছর মালা বিক্রি করে জমি নিলেন, ১ বছর হয়ে গেল, আমার ডবল দেওয়া লাগবে না, ওই রকম মালাই দেন। স্বামী বলতে, তুমি আমার কাছে আসো, আসো, আসো,
যে বউ কাছে আইছে, তুমি মালা কার জন্য করবা? কত তুমি তো গলাত মালা দিবা, কে দেখবি? বজরুশি তো ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজাই যায় নাই। এখন তুমি বলো, তুমি তো গলাত মালা দিয়ে ঘুরবে, ওটা কে দেখবে? তোমার স্বামী তো দেখবে। কিন্তু মালা ছাড়া যদি তোমাকে ভালো লাগে, তো মালার কি দরকার আছে রে? বউ মনে মনে করে আচ্ছা সিটার রে, এরকম কোন সিটার মার্কা স্বামী আছে না? ধরে করে আছে না? বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, অন্যটা বের করে যদি বিক্রি করতে চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার অন্যা, আমি যদি বলি আমার বইয়ের অন্যা, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী দুর্বল পুরুষ, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলেন, ফাতেমা রে, গোটা বাজার ঘুরতেছি, তোমার অন্য বের করে বেচার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমাকে যখন বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি আলী চমকে গেলাম। আমি বিক্রি করব কোন জিনিস, এইটা এই খরিদ্দার কেমনে করে জানে? আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ বের করে ওইটা ফাঁক করে ধরে আছে। আমি পকেট থেকে অন্য বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, ওই খরিদ্দার একটা বারও ব্যাগের দিকে তাকাইলো না। আমার 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলতেছেন, ফাতেমা, আমি 6টা দিরহাম পাই এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাই যে আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠলেই খাবার চাবে। এই 6টা দিরহামের যে খাবার হবে, তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। আলী বলে, ফাতেমা রে, দোকানদার খুব তাড়াতাড়ি করে 6 দিরহামের খাবার যখন টোপলা করে আমার হাতে দিবার চায়, আমি 6টা দিরহাম দিব, টোপলা খানা নিব। এমন সময় একজন সাইলকারী আমাকে বলতেছে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো মেহেরবানি একটু দান করো, যদি পারো মেহেরবানি একটু দান করো। আলী বলে, ফাতেমা রে, আমার মনে এত রাগ হয়ে গেল, আমি 6টা দিরহাম দিয়ে নিজের সন্তানের জন্য খাবার চাই। এমন সময় যদি কোনো সাইলকারী ফকির আমার কাছে ভিক্ষা চায়, তাহলে বলো তো আমার মনে কেমন রাগ হবে? আমি আলী রাগটা করে যখন ফকিরের দিকে তাকাইছি, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? জোরে কর না কেন? সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আজকে আমাদের কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? সন্তানই বড়। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাত, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আজকে বেশি সম্পদ থাকার কারণে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আবার সন্তান খারাপ হওয়ার কারণে আপনি জাহান্নামী হবে। যে বাবা একলা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, আপনার বলেন তো এই বাবা কি জান্নাতে যাবে? কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচতে হবে। আমার বাবাজিরা, সন্তানকে যদি ভালো করতে চান, রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। আপনি যদি আমার স্বপ্নের সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, 7 বছর থেকে নামাজের তালিম দিতেন, 10 বছর থেকে যদি জোর করে নামাজ ধরাতেন, ওই ছেলে কোনোদিন হিরোইন ধরতো না, গাঁজা ধরতো না, ওই ছেলে কোনোদিন অন্যায় অপকর্ম করত। কথা কন না কেন ভাই? আজকে বুড়া মানুষ জান্নাতে যাবি, বেটা কি করে ওইদিকে খেয়াল নাই। হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় হওয়ার কারণে, আম্মা সাইলা ফালা তানহার, এই আয়াতকে বিশ্বাস করে 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? মনে মনে চিন্তা করে, 6টা দিরহামের একটা দিরহাম দিলাম, এখনো কয় দিরহাম? 5টা দিরহামের খাবার নিয়ে বাড়িতে যাব, যা খাবার হবে ওইটা হাসান হোসেনের চলবে। এই মনে করে একটা দিরহাম দিয়ে 5টা দিরহাম যখন কাছে রাখছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আপনারা আয়াত বুঝতে পারেননি, সুবহানাল্লাহ, খুব একটা জোরে হলো না। এই আয়াতের অর্থ করলে তো সুবহানাল্লাহ খুব জোরে করবেন, অর্থ না শুনেই একটু জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখানে আল্লাহ বলতেছেন আমার রাস্তায়, খুব খেয়াল করবেন, আমার রাস্তায় কেউ যদি 1 টাকা দেয়,
ইউফা ইলাইকুম, আমি আল্লাহ তাকে আবার ফিরে দেব। আপনি যদি 1 দেন আল্লাহ ফিরে দেবে। আপনি বলেন তো, আপনি 1 দিলেন, আল্লাহ 1 টাকা দিবে? আল্লাহ বলতেছেন দুনিয়াতে কমপক্ষে তোমাকে 10 গুণ বেশি দেওয়া হবে, আর আখিরাতে টাকা না পয়সা না, এই দানের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। আল্লাহর কোরআনের আয়াতকে কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তোলা, আল্লাহ দেখান তো। যারা বিশ্বাস করেন, আর যারা করেন না হাত তোলেন না। ওই দেখেন 2 বাচ্চা কিন্তু ঘুরতেছে, তার মধ্যে হাত তুলছে। এটা কি দেখা দেখি? বিশ্বাস করে না দেখা দেখি? আমার কাছের লোক হাত তোলে, আমি না তুললে কেমন হয় রে ভাই? টান করে তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর কোরআন বলতেছে আলী রে, তুমি আল্লাহর রাস্তায় যা দান করবে আল্লাহ তোমাকে কয় গুণ দিবে? জোরে কোন কয় গুণ? তুমি সাইলকারীকে 1 টাকা দিলে আল্লাহ তোমাকে 10 টাকা দিবে। 2 টাকা দিলে আল্লাহ তোমাকে 20 টাকা দিবে। 6টা দিরহাম যদি দান করো, দুনিয়াতে আল্লাহ তোমাকে 10 গুণ 60 টাকা দিয়ে দিবে। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে কোরআনের দাম আছে না নাই? এই জোরে আছে না নাই? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দিলেন, ফকির হাসতে হাসতে যখন বিদায় নেয়, এমন সময় দোকানদার বলতে, আলী ভাই, তোমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে খাবার চাবে, আমি খাবার টোপলা করে দিলাম। টোপলা না নিয়ে ফকিরকে সব টাকা দান করে দিলে, তাহলে তোমার হাসান হোসেনের খবর কি? জাহাঙ্গীর সচিব 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এগুলো বলা যাবে না, এখন যাই দান করবেন করবেন। এখন আলোচনা দিয়ে খেয়াল করেন, কঠিন গরমের মধ্যে আল্লাহর বান্দারা বসে আছে ধৈর্য নিয়ে, একটু মহব্বত করে শুনবেন। ফকির খুশি হয়ে যখন চলে গেছে, এমন সময় দোকানদার কি বলতেছে, তাহলে হাসান হোসেনের খবর কি? হ্যাঁ, টোপলা করে দিলাম, ছেলের জন্য না নিয়ে, সন্তানের না নিয়ে ফকিরকে দিয়ে দিলেন, তাহলে টোপলার খবর কি? আলী বলতেছে 1 টোপলা দিয়ে কাম হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। সুবহানাল্লাহ কোন? আপনারা বলেন তো, হযরত আলী যে বলতেছে সামান্য টোপলা দিয়ে হবে না, 2 বস্তা খাবার প্যাকেট করো, আলী কোথায় টাকা পাবে? আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ তাকে 10 গুণ দিবে। এখন কিভাবে দিবে এইটা চিন্তা করার দরকার আমাকে রে। তোর আমাকে আছে নাই? এবার দেখেন তামের গাছে যে হারে মুকুল ধরছিল, মুকুল বোঝেন, তামের গাছে মুকুল বোঝেন না, এখন আর আম আছে কি রে ভাইজান? দেওয়ার মালিক কে? এই জমিতে ধান লাগাইছেন, মনে করতেছেন ধানের যে সাইজ রে, বৈশাখ মাস, অনেক কিছু সামনে আছে, আছে না নাই? জোরে আছে না নাই? আসলে বলেন তো, দেওয়ার মালিক কে? এই বিশ্বাসটা আল্লাহর প্রতি অগাধ ভাবে রাখতে হবে। হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে আর বিশ্বাস করতেছে, দোকানদারকে বলেছে 2 বস্তা খাবার প্যাকেট করো, পকেটে 1টাও টাকা নাই। এমন সময় একজন লোক উট নিয়ে বাজারে আসতেছে। আলী ডাকতে, আলী ভাই, উটটাকে কিনবেন নাকি? আলী বলতেছেন 1 টাকাও পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো বলো? উটওয়ালা বলতেছে 100 দিরহামে বাকি দিয়ে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, সেইটাও কি পারবেন না? আলী বলতেছে এইটা পারা যাবে, বিক্রি করে টাকা দেওয়া। জোরে কোন, কি করে টাকা দেওয়া? 100 দিরহাম বাকিতে উটটা নিয়ে হযরত আলী যেই মাত্র উটের বাজারে, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। জ্ঞানী ব্যক্তিরা কোনোদিন উটের ব্যবসা করে না, এত জ্ঞানী ব্যক্তি হয়ে আপনি উটের ব্যবসা করতেছেন। সমস্ত খরিদ্দার যখন আলীকে দেখে কৌতূহল করতেছে, এমন সময় এক খরিদ্দার কাছে গিয়ে বলে, আলী ভাই, বাজারে আপনাকে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না, উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, যে হারে মানুষ আমাকে ঘিরে ধরছে, আমি উটের কি দাম চাবো তুমি একটা চিন্তা করে বলো। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলে কি চলবে? চুপ করছে। কত কইছে? 160 দিরহাম দিলে কি চলবে? আলী তার হাতে উটটা দিয়ে 100 দিরহাম নিয়ে, যেই বেটা 100 দিরহামের বাকি উটটা দিয়েছিল, তার কাছে 100 দিরহাম দিয়া যে 60টা দিরহাম নিয়ে দোকানের মধ্যে গেছে। দোকানদার বলতে 2 বস্তা প্যাকেট করে চিন্তা করতেছে আপনি কি নিবার পারবেন? আলী বলতে দাম কত? খাদ্যের দোকানদার বলে 60 দিরহাম দিলেই চলবে। আলীর কাছে কয় দিরহাম আছে? 60টা দিরহাম দোকানদারকে দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে হযরত আলী ফাতেমার দরজায়, এ মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু স্বামীর কান্দে কয় বস্তা? এজন্য এখন কয় বস্তা? দরজায় একটু ভিড়ানো ছিল, এবার ফাতেমা দরজা খিল মারা দিল। আলী বলতে, ফাতেমা তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতে, দরজা খোলার আগে জানতে চাই 2 বস্তা কোথায় পেলেন?
অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় জোর এক টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলে, ফাতেমা আগে দরজা খোলো, আরামের সাথে তোমার কাছে গল্প করতে চাই। ফাতেমা বলতেছে, আগেই খুলবো না, হারাম না হালাল এটা আগে জানা লাগবে। তুমি স্বামী 1000 টাকার চাকরি করো, 10,000 টাকার চাকরি করো, বেতন পাও মাত্র 10,000, আর বাসা ভাড়া লাও 20,000। সবাই কিনে 1 কেজি গরুর গোস্ত, ওই কিনে 5 কেজি ইলিশ মাছ। এত বাজারে টাকা কোথায় পাও? বউ হিসাবে স্বামীর কাছে প্রশ্ন করার দরকার আছে না নাই? প্রত্যেকটা বউ যদি ফাতেমার মতন হয়তো আমাদের বাংলার স্বামীগুলো ঘুষ খাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? বউ জানি না ইলিশ লেগেছে, বউকে কে গো তুমি টাকা তো কোথায় পাও? তুই জানিস না আমি টাকা লাগাছি রে, আমি টাকা লাগাছি শতকরা 10 টাকা। এর নাম কি? আপনাকে এলাকা সুদ আছে? আল্লাহ রাসূলের সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ধরছে। এরকম বলবার যে সুদের সবচাইতে নিম্ন পাপ। সাহাবেরা বলে, হুজুর সুদের বড় পাপের কথা না বলতে নিম্ন পাপের কথা বলতে যে আপনি 3 বার মুখ ধরেন। আল্লাহ রাসূল বলে, বলি কেমনে? সাহাবেরা বলে, হুজুর আপনি না বললে আমরা পাবো কেমনে? রাসূল বললেন, তাহলে শোনার জন্য প্রস্তুত হও, আগে মোটামুটি মানসিকভাবে সাইজ হও। সবাই যখন সাইজ হয়েছে তখন আল্লাহ নবী বলতেছেন, সুদের সর্বনিম্ন পাপ হলো যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হবে। এবারে নাউজুবিল্লাহ আস্তে করেন, খান নাকি? খান, আপনারা খান? বাংলাদেশের কোনো পাগলকে যদি বলা হয় তোর মা বিয়ে করবি, এ কথা কোন করবে? একটা পাগলাও মা বিয়ে করবে না। আর যেবারে সুদের টাকা খায় রহ মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। নমরুদ যেমন আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিল, পারছে নাকি? এই কতক্ষণ পারছে নাকি? ফেরাউন যখন আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিল। আজকে যারা বাংলাদেশের সমাজে সুদ খায় তারা যতই তওবা করুক, রাসূল বলেছেন সব তওবা কবুল হবে। মানুষ খুন করার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, জিনা করলে তওবা যদি করে আল্লাহ মাফ করে দিবে, নামাজ পড়ে নাই বেনামাজি তওবা করে নামাজ ধরলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু একটা পাপ তওবা করলেও আল্লাহ মাফ করবে না। এটা পাপটা হলো যারা সুদ খায়, যারা সুদ দেয় তারা তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু যারা খায় তাদের তওবা করলেও আল্লাহ মাফ করবে না। যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছে যতক্ষণ তাদেরকে ফেরত না দিবে। আপনারা কি রাগ করলেন? তো কিছুই কর না বারা। যারা সুদের টাকা খাচ্ছে, যার কাছ থেকে নিছে তাকে ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে, তওবা করলেও। একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো। আলী বলতে, তো ফাতেমা আরামের সাথে বলবো, অনেক লম্বা কথা, একটু দরজা খোলো, আমি একটু ঢুকতে চাই। ফাতেমা বলতেছে, না বলা পর্যন্ত দরজা খুলবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলে, আলী রে তুই স্বামী হয়ে তোর বউকে বলতেছিস, এর বউ যখন তোর দরজা খোলে না, তুই কি জানিস না রে আলী, আল্লাহ কোরআনে বলেছেন আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। ফাতেমা যদি দরজা না খোলে আর অনুরোধ করিস না। 2 বস্তা খাবারে কান্দে নিয়ে ফাতেমা দরজা না খোলার কারণে হযরত আলী চলে গেছে নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, কিন্তু আলীর কান্দে 2 বস্তা খাবার দেখে নবী খুশি হয়ে আলীর কাছে এসে 2 বস্তা নিজের হাতে যখন নামায় নেয়, আল্লাহর বান্দা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। নবী চমকে উঠে বলতেন, কি কইলি? আলী বলতে, হুজুর আপনি কত ভালো, আমার কান্দে বস্তা দেখে আপনি কোনো প্রশ্ন না করে বস্তা নামাই নিলেন, কিন্তু এই 2 বস্তা নিয়ে আপনার মেয়ে ঘরের দরজা খোলে নাই। আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। রাসূল মুস্কে হাসিতে বলে, আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? ফাতেমা যদি দরজা খুলে দিত তুই কি আমার কাছে আসতে? আলী বলতেছে, না আসতাম না। নবী বলে, আলী রে ফাতেমা দরজা খুলে দিয়ে তুই তো আমার কাছে আসতি না, আর না আসার কারণে তুই 3টা জিনিসও জানতে পারতি না। 1 নম্বর হলো, আলী বলতে পারিস তোর কাছ থেকে অন্যটা কিনেছে সেই খরিদ্দারের পরিচয় কি? আলী রে তুই কি বলতে পারিস যেই ফকির তোর কাছে ভিক্ষা নিয়েছে সেই ফকিরের পরিচয় কি? যে তোর কাছে উট বিক্রি করলো আবার কিনলো, তার সম্পর্কে তোর কি জানা আছে? আলী বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহ এবং নবী
ভালো জানে, আমি আলী জানি না যতক্ষণ আপনি না বলবে। আল্লাহ রাসূল বলে, আলী রে, যেই খরিদ্দার তোর কাছ থেকে ফাতেমার ওড়না কিনেছে সেই খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না, সেই খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ। কারণ ফাতেমা পর্দানিশী। দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওড়না দেখুক, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওড়না লাইয়া চাইয়া কিনুক, এটা আল্লাহর পছন্দ হয় নাই। কারণ পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে, ফাতেমার ওড়না কেনার জন্য আল্লাহ জান্নাতের একটা ফেরেশতাকে মানবরূপী খরিদ্দার বানায়া আল্লাহর পক্ষ থেকে 6টা দিরহাম দিয়া ওই ফেরেশতার মাধ্যমে ওড়নাটা কিনে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। সঙ্গে সঙ্গে হলতালি দাঁড়িয়ে বললেন, এ রাসূলুল্লাহ, যে ফকির আমার কাছ থেকে ভিক্ষা নিল এই ফকিরের পরিচয় কি? রাসূল বললেন, আলী রে, যেই ফেরেশতা তোর কাছ থেকে খরিদ্দার ওড়না কিনে আল্লাহরে দিল, আল্লাহ ওই ফেরেশতাকে বলল, ও ফেরেশতা, যা যা ওই আলীর কাছ থেকে ফকির হয়ে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ ইয়ার কি করেন? আল্লাহ গো, 6টা দিরহাম আপনি দিলেন, সেই 6টা দিরহাম নিয়ে আলী খাবার দোকানে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। আপনারা বলেন তো, ফেরেশতার কোনো রাগ আছে? ফেরেশতার কোনো মেয়ে মানুষ দেখলে লোভ হয়? ফেরেশতার ফেরত খিদা লাগে? 2 ফেরেশতা একদিন আল্লাহ কইছিল, আল্লাহ আপনি নিষেধ করলাম এই মানুষ বানান না, এরা যে কি দুনিয়াতে যায় ফেতনা ফাতাত গন্ডগোল অপকর্ম করে সব নষ্ট করে দিল। আল্লাহ বলে, তোদেরকে যদি মানুষ করে পাঠায় তোরা কি করবি? ফেরেশতা খালি পাঠিয়ে দেখেন, ইবাদত কাক কয় আপনাকে দেখা দেব। আল্লাহ 2 ফেরেশতাকে মানব রূপে দুনিয়াতে 40 দিনের হায়াত দেয়া পাঠালেন। এই 2টা ফেরেশতার নাম হলো হারুত আর মারুত। জোরেকার নাম কি? হ্যাঁ, মানুষের চেহারা করে মানব রূপে ওই 6টা জিনিস ভিতরে ঢুকে। 6টা জিনিস, 6টা বোঝেন? ষড়রিপুর নাম শুনছেন? ষড়রিপু কে? আপনারা বোঝেন না, কথা কন না। গিয়াছিলাম ভবের বাজারে, 6 চোরাতে চুরি কইরায় আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইলো, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজনা। আল্লাহ যদি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা, এই 6টা রিপু যদি আমাদের মধ্যে না দিত, আমরা ফেরেশতাদের চাইতেও কোটি গুণ ভালো হতাম। ধরে কোন কথা ঠিক? কথা ফেরেশতার খিদে নাই। মেয়ে মানুষ দেখলে ফেরেশতার মন কিছুই করে না, কিন্তু আমাদের পেটত খিদে আছে। একটা মেয়ে মানুষ দেখলে, টাকা পয়সা দেখলে লিভার মন চাই কি চায় না? লোভ। একজনের 3 তলা বাড়ি দেখলে হিংসা হয় কি হয় না? কথা কন না কেন? এইগুলো ফেরেশতার মধ্যে কি নাই? ফেরেশতাদের মধ্যে না থাকার কারণে আল্লাহ তাআলা 2টা ফেরেশতাকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলেন 40 দিনের। জোরে বলেন, কয় দিনের? 40 দিনের মধ্যে পেটে খিদা লাগছে। পেটে যখন খিদা লাগছে, এই হারুত মারুত এখন মানবরূপী হয়ে যায়। খিদার জন্য কাম চায়, খিদার জন্য কি চায়? কাজ চায়, কাজ। একজনকে বলতে, ভাই আমরা 2 জন একটু কাজ চাই, আমাকে ফেরত তো খিদা লাগছে, কাজের বিনিময়ে খাদ্য। তখন বলতেছে, তোর তো আমি চিনি না রে, তোদেরকে তো আমি চিনি না, কাজ দিয়ে তুই চুরি করিস। এখন আপনারা বলেন, 2 দিন ঘুরিছে, কেউ কাজ দেয়নি। তখন আমরা 2 জন ঘুরতে ঘুরতে দেখে একটা হোটেল, খাবার হোটেল। লুকা লুকা যায় ওই খাদ্য দেখে আসতে, যেই খাবার নিয়ে খাচ্ছে, ইতিমধ্যে হোটেলের মালিকের বউ দেখছে, হোটেলের যে মালিক তার বউ দেখছে। হে চোর, হাত কাটা দিবি। ওই হোটেলের মালিক আবার হিজড়া, বুঝলেন? বেশিরভাগ হোটেলের দেখবেন হিজড়া আছে না নাই? দরকার আছে না? বিয়ে করছে ঠিকই, কিন্তু বইয়ের মনের খাইশ মিটাবার পারে না। তো বউ বলতেছে, ঠিক আছে, তোরা যে চোর এটা আমি বলবো না, তোরা আমার একটা কাম করে খাটের তলে দেয় লুকা থাক, যা
হারুত মারুত ওই ভিতর খাটের তলে লুকে আছে। স্বামী দোকানের জিনিস কিনবার বাজারে গেছে, গঞ্জে গেছে, গভীর রাত্রে বলছে বার হ, এখন আমার সাথে কাম কর। ওই সাজা গুজা ওর সাথে খারাপ আছে, ওরা দুই ভাই পাড়াপাড়ি লেগে ওর সাথে জিনা ব্যভিচারী যা করা দরকার করিছে, চুরি করে খাসে, আবার জিনাও করি দেয়। জিনা করার পরে ওরকম বার করে দিস। তখন যাচ্ছে বলতেছে কি কাম করনো রে, চুরিও করনো আবার জিনাও করনো, হায় হায় 40 দিনের হায়াত আল্লাহ দিছে, কটা হলো। ইতিমধ্যে দেখে গাছতলার জনগণ কি যেন খাচ্ছে আর বলে আমি বাদশাহ, আমি রাজা, আমি বাদশাহ, আমি রাজা। ওরা চিন্তা করছে যে আমরা যে চুরি করছি, জিনা করছি, এটা ভুলে থাকার জন্য এটা খাওয়া দরকার। অনেকে গাঁদা টাদা খাই কি খায় না, ধরে কর হতি ভোলার জন্য নেশা করে। ওই দুই ফেরেস্তা ওই যে চুরি করছে, জিনা করছে, এটা বলার জন্য একটা ঢক ঢক করে খাতে ভাই। খাওয়ার পরে দেখে মদ আর নাই, তখন আরো আর নাই রে, দিব করতে এ দে, মানে লিশা তো চটে গেছে, যাই মদ বেচা খাবার মারে পিটাই মারিছে, বুঝলেন। ওই তখন মরা সারা, তখন আল্লাহ ডাক দেয় বলে কে রে, 40 দিনের হায়াতে দুনিয়াতে গেলি, ইবাদত কারে কয় আমারে দেখাই দিবি, কি করলি? আমার বান্দারা সারা জীবনে জর্দে পাপ করে না, তোরা কয়দিনই না তার সাথে বেশি করলি। তখন দুই ফেরেশতা কান্দার বলে আল্লাহ, দুনিয়া যে এমন একটা জায়গা, এই জায়গায় আসলে আল্লাহ আছে এটা মনেই থাকে না। দেখছেন হারুত মারুত বলতেছে দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসলে আল্লাহ যে আছে এটা মনেই থাকে না। এরপরেও যে মানুষ দুনিয়াতে সে অন্যায় অপকর্ম না করে আল্লাহ আছে বিশ্বাস করে দৈনিক 5 বার যারা মসজিদে যায়, এরা ফেরেশতাদের চাইতেও কোটি কোটি গুণ সম্মানী। ধরে কোন কথা ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী ডাকতে বলে আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ বললেন যা ফকির হয়ে আলীর কাছে, আমি আল্লাহ আজকে পরীক্ষা করব আলীর কাছে সন্তানের দাম বেশি না আমার কোরআনের দাম বেশি। আলী রে, ওই পরীক্ষায় তুমি বিজয় লাভ করলে, নিজের সন্তানের দিকে না তাকায়া ফেরেশতা ফকির মনে করে তাকে 6টা দিরহাম দান করলে, ওই ফেরেশতা 6টা দিরহাম আল্লাহকে দিয়ে যখন কান্দে, আল্লাহ বলে কান্দিস না রে, 6টা দিরহামের 7 দিরহাম আলীর ফেরত দেওয়া লাগবে। কারণ আলীর অন্তর অগাধ বিশ্বাস দোকানদারকে বলেছে 2 বস্তা খাবার প্যাকেট কর, যে আমি আল্লাহকে সম্মান করে, আমি আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার সম্মান বাড়ায়া দে। যা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, সেই উটটা বিক্রি কর 100 দিরহামে বাকিতে, কারণ আলীর কাছে তো 1 টাকাও নাই। 100 দিরহামে বাকিতে উটটা যখন নিচে, এই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় বলতে যা 160 দিরহামে উটটা কিন, 100 দিরহাম ফেরত নিয়ে 60টা দিরহাম আলী পাইছে। আল্লাহ নবী ডাকতে বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো এই খবর তোকে কে জানাইতো? ফাতেমা বলতেছে ওই কাঠুরের বউ জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে, সেই কথা না বলে এত লম্বা ওয়াজ করলেন। আমি জানতে চাই ওই কাঠুরের বউ জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে, ওইটা না বলে আপনি কি দানের ওয়াজ শুরু করলেন? আলী বলে ফাতেমা তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রে, তুমি যে ওন্না বিক্রি করছো, ওই ওন্নাটা আল্লাহ কিনে জান্নাতের মধ্যে রাখার কারণ হলো তুমি পর্দানিশী। তোমাকে আল্লাহ এত ভালোবাসে, যার কারণে আল্লাহর নবী তোমাকে দুনিয়াতে সাইদাতুন নিসা আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। এখন জান্নাতের নারীদের নেত্রী জান্নাতে যাবে, এইটা আল্লাহ খালি পায়ে যাওয়া পছন্দ করে না। উঠের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত নিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। ও ফাতেমা, আল্লাহ তোমাকে উটের পিঠে যখন উঠাই দেবে, উটটা আপন গতিতে জান্নাতের দিকে হাঁটতে থাকবে, কিন্তু ওই যে জান্নাতের দরজা দেখা যায়, হঠাৎ উটটার পায়ে কে যেন ব্রেক করে দিল, উটটার সামনের দিকে যায় না। ফেরেশতা বলে আল্লাহ উটটা ব্রেক হয়ে গেল, উটটা যার সামনে যায় না, এখন করব কি? আল্লাহ বলে উটটা যদি আপন গতিতে না যায়, তাহলে উটটারে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ উটটার কি ধরে টানবে? উটের গলায় তো কোনো রশি নাই, উট
উটটা কি ধরে টানবে, উটের টানার মতন তো কিছুই নাই। আল্লাহ বলে ফেরেশতা রে, আমি ফাতেমার ওন্নাটা কিনে জান্নাতের ভিতরে যত্ন করে রেখে দিয়েছি, ওই ওন্নার এক মুড়া উটের গলায় বেঁধে দাও। ফেরেশতারা ওন্নাটা এনে উটের গলায় যখন বেঁধে দিবে, ওন্নার একটা অংশ যখন নিজের দিকে ঝুলতে থাকবে, ফেরেশতা বলে আল্লাহ এখন উটটারে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন ডাকতে বলবেন, কাঠরের বউ জামিলা রে, তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমার যে বউটা নবীর কলিজার টুকরা ফাতেমার জন্য দরজা খোলেনি আমার হুকুম ছাড়া, আমি একজন গরিব কাটুরি, আমি কি দোয়া করি, আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আল্লাহ ডাকতে বলে, রে জামিলা শোনো, তুমি স্বামীর কথা ছাড়া হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলো নাই, এর জন্য তোমার স্বামী খুশি হইয়া দোয়া করছে আমার বউটাকে সবার আগে জান্নাত দিও। আমি আল্লাহ ফাতেমাকে জান্নাতের রাইদের নেত্রী বানাইছি, তার আগে কে জান্নাতে যাবে? কিন্তু তোমার স্বামীর দোয়া কবুল হওয়ার কারণে আমি আল্লাহ হুকুম দিলাম, যাও ওন্নাটা টেনে টেনে আমার ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। আলী বলে, ফাতেমা তুমি তো মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো ওই কাঠের বউ জামিলা এসে যখন ওন্না রশ্মি মনে করে টেনে টেনে যখন জান্নাতে নিয়ে যাবে, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠের বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দের বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে, যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আমার মা বোনদের জন্য বলি, মা যতই আমল করেন স্বামীর কথা মতো যদি চলতে পারেন আর যদি পর্দার মধ্যে থাকতে পারেন, তাহলে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাত দিবে। আপনারা বলেন এর চাইতে মেয়ে মানুষের ভালো কোনো ওয়াজ আছে? এই কথা কন না কেন আছে? এখন মায়েরা একটু দোষ দেয়, আমাকে বলে হুজুর আপনি প্রায় ওয়াজে খালি মেয়ে করে খাসিতে ওয়াজ করেন, মরদ মানুষের কোনো ওয়াজ নাই। আমি কিন্তু পরশু কয়েকদিন আগে বাহাদুরপুরে ওয়াজ করছি। আল্লাহ রাসূল সামনে মা আয়েশা 2টা তরকারি নিয়ে গেছে। আল্লাহ রাসূলের সুন্নত হলো আগে তরকারি নিয়ে তিনি চাকতেন, কারণ তিনি বাড়ির অভিভাবক। সুবহানাল্লাহ। না সবাই মনে করতো বাড়ির প্রধান তো নিজে আগে খাচ্ছে, কিন্তু খাবারের মধ্যে কারণ আছে। হিকমত হলো নবী তো 2টা তরকারি তাকে দেখে, একটা তরকারি লবণও নাই ঝালও নাই। আল্লাহ রাসূল দেখতেছে এই তরকারি খায় তো সবাই আয়েশার দুর্নাম করবে, তো আমার বইয়ের দুর্নাম মানে আমারই দুর্নাম। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তোমার এই 2 তরকারির মধ্যে এই তরকারি আমার খুব পছন্দ, আমি এটা একলাই খাবো। আয়েশা তো সেই খুশি, নবী একে সব তরকারি খাইয়া 4টিয়া যখন খাচ্ছে, মা আয়েশার বলে সন্দেহ হয়েছে, এতই স্বাদ, এ সবই খালো কিছুই রাখলো না, দেখে তরকারি সামান্য লাগা আছে, ওইটা লিয়ে জৌকর দিয়ে দেখে হায় হায় লবণও নেই ঝালও নেই। আসে বলে হুজুর কেমনে? বলে আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই তরকারি অন্য কেউ খাইলে তোমার দুর্নাম শুরু হয়ে যেত, এই জন্য আমি একলাই তোমার তরকারি খাইয়া তোমার জন্য কেউ দুর্নাম করবার না পারে। আয়েশা বলে হুজুর আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, নিজের বিবিকে আপনি এত ভালোবাসেন, আর আজকে রোজা রেখে আমাদের বউগুলো ইফতারের সময় যখন খাবার দেয়, কতগুলো মরদ আছে ইফতার খাবো না সরাসরি ভাত খাবো, ধরে কোন কথা ঠিক কিনা? এখন রোজা থেকে তরকারি পাক করছে, একটু যদি লবণ কম হয়, ওরে বাবা। আল্লাহ রাসূল কি বউদের মারছে নাকি? কথা কন না কেন? খারাপ ভাষা গালি দিছে? এখন তো আমরা এমন হয়ে গেছি, মারতে মারতে টুটিরও পাও দেখো তখন আব্বা কর, আব্বা না করে তখন ছাড়বো না। মানে শালা স্বামী এত খারাপ, মারিবার গেলে ওর মেজাজ ঠিক থাকে না, মারতে মারতে টুটিরও পাও দেখে আব্বা কর, মানে বউ বাঁচার জন্য আব্বা ছেড়ে দেন আব্বা, তারপরে পাও টান দেয়। আমার মায়েরা শোনেন, ইসলামে পুরুষের যেমন অধিকার আছে নারীদের তেমন অধিকার আছে। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মশকের পানি নাই, খাবার দিয়ে মা আয়েশা চিন্তা করতেছে, মশকের মধ্যে ঠিলার মধ্যে পাতিলের মধ্যে বালতির মধ্যে পানি নাই, তখন তাকে মশক বলা হইতো। রাসূল বা আয়েশা কোনো টেনশন করো না, তুমি খাবার ব্যবস্থা করো আর আমি পানি আনতেছি। আয়েশা বলে, রাসূলুল্লাহ হুজুর আপনি কেন পানি আনবেন? আপনি হলেন আল্লাহর নবী। আয়েশা বললেন, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলতেছে, আমি আল্লাহর যেমন নবী তেমন আয়েশার স্বামী। এক ঠিলা পানি মাথাত করে নিয়ে কে আসতেছে? আল্লাহর নবী আসতেছে। আয়েশা বলতেছে, আল্লাহ আমার মতন ভালো স্বামী পৃথিবীর কেউ পায়নি। একটা বিশাল মিষ্টি লাউ মা আয়েশা কুটতে পারে না, রাসূল বলে আমি কুটে দিই।
মা আয়েশা যে গিলাসে পানি পান করতেন, আল্লাহ রাসূল ওই গিলাসে পানি পান করতেন। কোন জায়গায় আয়েশার মুখ লাগিয়েছে ওই জায়গায় রাসূল মুখ দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছিল। আল্লাহ রাসূল বিবিদের চা কখনো খায়নি। আর আমরা যখন নিয়ামতপুর বাজারে যাই, খালি হোটেল দেখলি ভাই, বউ আজ প্রায় 1 মাস হলে বলছে আমার একটু বাদাম খাওয়ার মন চাই গো, একটু বাদাম আনবেন। এই বাড়িতে সে কয় রে মনে খুঁজলাম কিন্তু বাদাম আলা নাই, আসলে কিন্তু আইসার মনে নেই। বউ কয় না এটা আনবি না, মুরগির ডিম বেছে 20 টাকা স্বামীর হাতে দিয়েছে, এই 20 টাকার বাদাম আনবেন। আপনি আনছেন না, প্রায় 1 মাস দেখলাম আপনি আনেন না। ওই এবার 20 টাকা পকেট দিয়ে বাদামালার কাছে যায়, বলতে দেখো বউ পালা মানে হাতি পালা। বউ পালা মানে কি জনগণ বুঝাচ্ছে, বাদাম দিচ্ছে। বাদাম কত টাকা? বইয়ের ডিম বেচার টাকাতে বাদাম নিচ্ছে আর জনগণকে দেখাচ্ছে দেখো বউ পালা মানে হাতি পালা। জনগণ বুঝতে ভালো স্বামী পারে, বই তুলে বাদাম কিনতেছে, বাদাম পকেটের মধ্যে নিয়েছে। বুঝলেন, আর মন খালি বলতেছে মিন শালো আসাসির খান নাস্তের পকেট ভারী করে। পকেটে যে বইয়ের বাদাম আছে একটা একটা বের করে টিপে খায়, টিপে খায়। সেই নিয়ামত থেকে আপনাকে এই হাজির আস্তে আস্তে বাদাম থাকে। বাড়ির কাছে হাত দিয়ে দেখি বাদাম নাই। হায় হায় না বইয়ের বাদাম রে, মনের ভুলে সব শেষ। এখন বাড়িতে গেলে তো মুখে বাদামের গন্ধ পাবে। ওই বড়ির পাতা খাইয়া ভেসা করে বাড়ি যায়, খুবই খুঁজলাম গো, আজও বাদাম আনা নাই।